ছাত্রদল যুবদলের ভাইরা সবাই ডাক্তার হয়ে গিয়েছেন, আর যদি শহীদ হয়ে যায় তাহলে উসমান হাদি ভাইয়ের মতন হবো, এটার চেয়ে তো আর বেশি হবে না। যদি জেলে নিয়ে যাওয়া হয় ইমরান খানের মতন হবে, এর চেয়ে তো আর বেশি কিছু হবে না। দোয়া কবুলের সময় এ বিষয়ে এখন কয়েকটি কথা বলবো। এটা হলো যে বাংলাদেশে এই নির্বাচনের আগে এজেন্ডা ছিল তিনটি: সংস্কার, বিচার, নির্বাচন। তো সবাই রাজপথে আন্দোলন করলো যে বাংলাদেশে আমাদের ইলেকশন প্রয়োজন। তো তাদেরকে আমরা বললাম যে সংস্কার কবে হবে বা কি, তারা বললো নো ইলেকশন। বললাম বিচার, তারা মুখে বললো না ইলেকশন। তো তাদের একটা তসবিহ ছিল, এই তসবিহের প্রত্যেকটা ওয়ার্ডে তারা বলতে হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। তো সেই সময় আমরা তাদেরকে বলেছিলাম যে খাওয়া দাওয়া লুটপাটের রাজনীতি করার জন্যই তারা শুধু ইলেকশনে যেতে চাচ্ছে। ইলেকশন প্রক্রিয়া কিভাবে হবে, বাংলাদেশের ভাগ্য কিভাবে হবে, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের কি হবে, সেই বিষয়ে প্রশ্ন করলে ওই যে ওট পাখির মতন হলো, মাথাটা হলো বালুর নিচে হলো ডুবিয়ে দিত। আর যখনই হলো বললো যে নির্বাচন, তখনই হলো মাথাটা উপরের দিকে তুলে বলতো হ্যাঁ আমার হলো সাবজেক্ট এসেছে। ইলেকশন হলো এবং ইলেকশনটা সুষ্ঠুভাবে হলো না, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হলো। এখন বললো পার্লামেন্টে সবকিছুর ফয়সালা হবে। এখন বললো ভাই সংবিধানে তো এগুলো লেখা নাই। তো যদি এটা লেখা না থাকে তাহলে 29 সালে ইনশাল্লাহ বাংলাদেশে ইলেকশন হবে। সেই ইলেকশনে বাংলাদেশে যারা সংস্কার চায় না তাদেরকে ওয়াশ আউটের মধ্য দিয়ে যারা সংস্কার চায় সেই ধরনের একটি গভর্নমেন্ট ইনশাল্লাহ 29 সালে সংবিধান অনুযায়ী আসবে। সেটাতে তাদের তো আপত্তি থাকার কথা না। আর ইদানিং হলো পুরো বাংলাদেশে সবাই হলো ডক্টর হয়ে গিয়েছে, ডাক্তারেরই। তো ডাক্তাররা এমন এমন প্রেসক্রিপশন দিচ্ছে যে হলো আমার কথাবার্তায় কেউ প্রেসারে পড়ে গিয়েছেন, এই জন্য অসুস্থ হয়ে গিয়েছেন। ছাত্রদল যুবদলের ভাইরা সবাই ডাক্তার হয়ে গিয়েছেন। তো ডাক্তারের যে বিদ্যা, এই ধরনের কোনো বিষয় নেই। রাজনৈতিক মাঠে কথা হবে, আলোচনা হবে। এবং আমরা ইফতারের আগ মুহূর্তে প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে নিয়ে আসে। কিন্তু অসুস্থতার বিষয়কে যদি রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশন অথবা ফ্রেমিং করে কাউকে কি লেভেল করা হয়, সেটার আমরা বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়ব। এবং আমাদের সামনে তো অপশন বেশি নাই। যদি জেলে নিয়ে যাওয়া হয় ইমরান খানের মতন হবে, এর চেয়ে তো আর বেশি কিছু হবে না। আর যদি শহীদ হয়ে যায় তাহলে উসমান হাদি ভাইয়ের মতন হবো, এটার চেয়ে তো আর বেশি হবে না। আর রাজনীতির মাঠে যতদিন থাকবো ততদিন আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাব, বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন প্রক্রিয়া নিয়ে আসার জন্য। এটাতে আমরা কোথাও কম্প্রোমাইজ করব না। আমাদের এখন যে টার্গেট সেটা হলো সংস্কার সভা যেটা, সেটা বাস্তবায়ন করা। যদি বিএনপি এটাতে ওর পার্টির মতো মাথা নিচের দিকে বালুর মধ্যে ঢুকিয়ে চিন্তা করে যে আমাকে কেউ দেখতে পাবে না, এভাবে আমি পরিবর্তন করব, সেটা কিন্তু বিএনপি ওই জায়গাটা তারা করতে পারবে না। যদি সংসদে ফয়সালা করতে না পারে তাহলে রাজপথে মানে ফয়সালা হবে। আপনারা দেখেছেন যে কনসেনসাস কমিশনটা যখন গঠন হলো, সেখানে সবগুলো রাজনৈতিক দল বসেছে, তারা একটা সিদ্ধান্তে আসতে পারলো না। পরে বললো যে না, জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে গিয়েছে, সেখানে গণভোট হয়েছে এবং জনগণ রায় দিয়েছে। এখন আবার বলে যে সংবিধানে নাই। মানে যেদিকে যায় ঘুরায় ফেরায় হলো যে কোনো মূল্যে সংস্কারের প্রক্রিয়া থেকে তারা বের হইতে চায়। তো বলবো যে সাইন করে দিয়েছেন, গণভোটে হার জয়যুক্ত হয়েছে, বাংলাদেশের সকল মানুষ সংস্কার চায়। এখন এটা থেকে বের হওয়ার আপনাদের কোনো অপশন নাই। একটু কষ্ট হলো, এটা মেনে নিতে হবে। কারণ আপনারা চাচ্ছেন তারেক জিয়ার অধীনে একটি ফেসিবাদী সরকার ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক। এটা আমরা বাংলাদেশে হইতে দিব না। আমরা আপনার থেকে কড়ায় গন্ডায় সবকিছু বুঝে নেব।